আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক অমুক বাড়ির একজন মহিলা আছে, ইন্না ফুলানা তাকুমুল লাইল। ফুলানা, ফুলান মানে অমুক, ফুলানা মানে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, যে অমুক একজন মহিলা তাকুমুল লাইল। ওগো নবীজি, ওই যে অমুক মহিলা 5 ওয়াক্তের নামাজ তো পড়ে, ওই তাহাজ্জুদ তো পড়ে, আবার টানা রোজা রাখে, রমজানের রোজা তো রাখে, ওই ফাঁকে ফাঁকে নফল রোজাও রাখতে থাকে, আরো আরো অনেক আমল করে। ওয়াতাফালু ওয়াতাসাদ্দাকা, ওয়াতাসাদ্দাকা, এখানে দাকা করার কারণ আছে, ফেলে মাঝে শিখে মাঝে মধ্যে উলট পালট হয়। মাঝে মধ্যে সৎকাও করে, হাত বুড়ে করে, আমলও করে, সৎকাও করে, কিন্তু ছোট্ট একটা খারাপ কাম করে। কি করে? ছোট্ট একটা খারাপ কাম করে। ছোট, এটা এত বেশি খারাপ না, এটা এমনি মানুষ এটার কিছু মনে করে না, এই কামটা করে। এটা কোনটা জানেননি? অতুজি জিরা নাহা বিলিসানিহা, না, এই জবানটা দিয়া প্রতিবেশীরে খালি বকে, কষ্ট দেয়। পাশের বাড়ির মহিলারে বহে, আচ্ছা তাহলে ছাগল বাড়িতে আইলে কয়, ছাগল চাষুস করে বেলাজার দল আমার গাছ খাইলে, যে মানে সমানে কত গালিগুলুস করে, জবান দিয়ে কষ্ট দেয়। প্রতিবেশীরে কষ্ট দেয়, স্বামীর চেয়ে বেশি প্রতিবেশী আর বুঝি নাই। স্বামী তো একেবারে বেশি কাছে থাকে। যেই মহিলা প্রতিবেশীরে কষ্ট দেয়, আশপাশের লোকজনের কষ্ট দেয়, স্বামীরও কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, এই যে মহিলাটা নামাজ ঠিক, রোজা ঠিক, তাহাজ্জুদ ঠিক, সদকা ঠিক, নেক আমল ঠিক, সব ঠিক, কিন্তু খালি এই জবানটা দিয়া প্রতিবেশীরে কষ্ট দেয়, শাশুড়িরে কষ্ট দেয়, ননদরে কষ্ট দেয়, বাড়ির পাশের বাড়ির মহিলারে কষ্ট দেয়, স্বামীরে কষ্ট দেয়। মুখটা খালি একটু খারাপ। কি খারাপ? মুখটা খালি একটু খারাপ। রে আনু কের সংগ্রাম চালাইয়া দিছ, বিত্রা এসে দেখি, এই ছেলে দি চেহারাটি আমার দেখা দরকার, ছেলেগুলো ভালো তো, ওয়াজ শুনবো, এই আইসা পড়ো তোমরা। পুরান গাঁয়ের ছেলেরা পুরান অভ্যাস অনুযায়ী হেরা ভালো, দেখেন একটা আওয়াজও করতো না, আয় পড়বো, আয় পড়ছে দেখেন সবাই বো, আয়ো আয়ো আয় পড়বো, মাশাল্লাহ, এই যাই করতেছে, এখন কোনো ঝগড়াঝাটি হইতো না আর ইনশাল্লাহ। দেখছিলাম মানুষ গেছেন গা, আবার জোরা লইতেছে, দেখা যায়। ভাবছিলাম গলাটা ভাঙ্গা, 10-20 মিনিট করে যাবো গা বড় ভাইয়ের কাছে মাইকটা দিয়া। এখন যেভাবে আওয়াজ শুরু করছে না, আমার মনে হয় যে কম করলে বুঝি ছাড়তেন না, বুঝা লাইছি। সাবজেক্ট শুরু করছি না, ওরা আয় না, মাত্র রঙের ডিব্বা খান দেখছে, আজকে যে কি দেখবেন ও। বাঙ্গা গলার অ্যাকশন বেশি, রঙ্গিলা রঙের ডিব্বা খান মাত্র দেখাইলাম, রং দেখাইছি না এখনো। ইয়া রাসূলুল্লাহ, ওই যে মহিলাটা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, রোজা রাখে, আরো আরো ভালো ভালো আমল করে, দান খায়রাত সমানে করে, কিন্তু প্রতিবেশীরে, স্বামীরে, আশপাশের লোকজনেরে এই জবানটা দিয়া, মুখটা দিয়া কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, এর ব্যাপারে আপনি কিছু কইবেন? আল্লাহ রাসূল বলেন, লা খাইরা ফিহা, এর নামাজ রোজা এগুলো কোনো কাজে আইতো না, এর মধ্যে কোনো কল্যাণই নাই। হিয়া মিন আহালিন নার, সে জাহান্নামে যাইব, ডাইরেক্ট যাইব, কেউ তারে বাঁচায় রাখতে পারত না। কি বুঝলেন? এত আমল করেও দুযোগে যাইব মহিলা, কেন যাইব? প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়। ইসলাম যে কত সুন্দর, মৌলিক ইসলামটা বুঝতে হবে। শুধুমাত্র ওয়াজ শুনলাম, বুঝলাম না, লাভ নেই। আচ্ছা, এরপরে একটা পুরো হাদিস শেষ করে লই। এরপরে ওই ব্যক্তি আবার বলল, ও ফুলানা তুসাল্লি আল মাকতুবা, ইয়া রাসূলুল্লাহ, আর ওই ঘরের যে একটা মহিলা আছে না, এত নফল নামাজ পড়ে না।
ও ওম শান্তি, ওম শান্তি। যাক কক না হেরা বালা কতই গুইতাছে। বুঝছি বুঝছি বুঝছি। আল্লাহ হেদায়েত দেখ, সবাই বলেন আমিন। ও ফুলানা তুসল্লি আল মাকতুবা, ইয়া রাসূলুল্লাহ ওই বাড়ির যে মহিলাটা এত নফল নামাজ পড়ে না, খালি ফরজ নামাজটা কোন রকমে পড়ে। তাজুল হাদিস কিন্তু বাড়ি থেকে কোন লাগবে ওইটা। এবং দান খায়রাত থোড়া থোড়া করে, কি করে? বেশি করে না, অল্প 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 করে। নামাজ পড়ে শুধু ফরজ, নফল নামাজ পড়ে না খুব একটা বেশি। রোজাও নফল রোজা খুব একটা বেশি রাখে না, রোজা রাখলে ফরজটাই রাখে। কিন্তু ওয়ালা তুজি আহাদান, সে কেউ কষ্ট দেয় না, সে কেউ কি দেয় না। ক্বালা রাসূলুল্লাহ হিয়া মিন আহলিল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মহিলাটা জান্নাতে যাবে। শুধু মহিলাদের ওয়াজি করতাম বুঝে আজকে আপনাদের কাছে না। কোন মহিলা যদি প্রতিবেশীরে জবান দিয়া কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে যায়, পুরুষরা কি প্রতিবেশীরে জবান দিয়া কষ্ট দিয়া জান্নাতে যাইব নাকি জাহান্নামে যাইব? প্রশ্নটা মহিলার সম্পর্কে করা হয়েছিল। আর মহিলার সম্পর্কে করা হয়েছিল এই জন্য, কিছু কিছু মহিলা এরকম আছে অযথা প্রতিবেশীর লগে লাগালাগি করে, অকথ্য গালিগুলোজ করে, নানান কথাবার্তা বললা প্রতিবেশীরে কষ্ট দেয়, স্বামীরও কষ্ট দেয়। স্বামীরে যে কি পরিমাণ কষ্ট দেয়, ঘরে গেলে ওই জবানটা দিয়ে কষ্ট দেয়, এই এই সামার সামার খালি কোনায়, এরপরে আর একটু বাড়ায় ক। বাহিরের থেকে তুমি অর্ডার দিবা, আর তোমার অর্ডার বুঝি আমি মানতাম? আমি তোমার বান্দি পড়ছি? আমি দিক কেন তোমার সংসার করি? নাইলে তোমার সংসার করবো এমন মহিলা দুনিয়াত কেউ নাই। আমি দীক্ষা করি বালা মানুষের ঘরে। এক সুপ জামাই রে ওয়াজ করে, জামাই আইছে এত রাত্রে সরাসর বাজার থেকে কষ্ট করে ব্যবসা করে আইছে, দোকানপাট বন্ধ করে আইছে, বেডের ক্ষুধায় বুকটা খালি দরপর দরপর করতে আছে। খাওন দিব, খাওনের জায়গার মধ্যে শুরু করছে ওয়াজ। এমন ওয়াজ জামাই রে দিছে, জামাইয়ের শেষ পর্যন্ত না খায়া কম্বলের নিচে গিয়ে ঘুমায় রয়েছে। কোথায় ঘুমায় রয়েছে? কম্বরে ঘুমায় রয়েছে। মহিলা এরকম আছে, প্রতিবেশী অতি প্রতিবেশী কষ্ট দেয়। প্রতিবেশীকে যারা কষ্ট দেয়, নামাজ রোজা অন্যান্য আমল করার পরেও তারা দুজকে যাবে, এতে কোনো সন্দেহ নাই। পুরুষরাও যে কষ্ট দিলে দুজকে যাবে, আমি হাদিসে আসতেছি। মহিলারটা একটু বললে লই, মহিলারা এই কামটা বেশি করে, স্বামীরে কষ্ট দেয় কি দেয় না? হ্যাঁ, আমার নবীর একটা হাদিস আপনাদেরকে শোনাই, মনোযোগ সহকারে শোনেন, অন্যদিকে মনোযোগ দিয়েন না, কারণ ওইটা ডিস্টার্ব হইতেছে, আমি বুঝতেছি ডিস্টার্ব হইব, কাছাকাছি মনে হইতেছে। আমি দেখে আইছি, আমি ভাবছি বিয়া বাড়ি। হ্যাঁ, আমরা এরা করতেছে কোজের হিন্দু বিয়া, এটা সাজাইছে খুব সুন্দর করে, এর মধ্যে আগুন লাগাইবো আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা বলেন একদিন ঘরে ঢুকে গেছে। নবীজি ঘরে আসবেন এটা আমি জানতাম, আমার পালা, আমার ঘরে আসবে। আমি এই জন্য চিন্তা করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে, একটু খাবার টাবার রেডি করে রাখি। স্বামী আসবে, স্বামী আসলে স্ত্রীর দায়িত্ব না স্বামীর খাবারটা রেডি করে রাখা। কি আর খাবার পামো, ঘরের ভিতরে টুকায়া টাকায়া কয়েকটা গম পাইছি। কয়টা গম? কয়টা গম পাইছি টুকায় টাকায়, এই পাতিল থেকে কয়টা, ওখান থেকে কয়টা, ওখান থেকে কয়টা। পরে এই গমগুলো আমি ফিসছি। আয়েশা বলেন ফিসার পর রুটি বানাইছি, রুটি বানায়া তাওয়ার মধ্যে রুটিটা থয়ে দিছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে এই রুটিটাই নবীরে দিব খাওয়ার জন্য। বহুত আশা করে স্বামীর জন্য রুটিটা বানাইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আয়েশাই বললেন, আয়েশা আমি এখন খাইতাম না, আমার একটু ঘুম পাইছে, আমি একটু ক্লান্ত, ঘুমাই যাব না। শীত শীত ভাবছিল, আয়েশা আমার একটা কম্বল দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা বলেন, আমি এবার নবীকে কম্বল দিলাম, আমি নিজেও বসে থাকলাম। নবীজি আমার সাথে লাগ গিয়া আরামে ঘুমায় গেছে। শীতের মধ্যে কম্বলের নিচে ঘুম,
আয়েশা বলেন আমি তো নবীর পাশেই বসা, লড়াচড়া করলে নবীর ঘুমটা ভেঙে যাইব, বাইরে থেকে কাহিল হয়ে এসে পরেশান হয়ে এসে। স্বামীর দুঃখ কষ্ট স্ত্রী বুঝবে না, কে বুঝবে? বুঝছেন না? যেসব স্ত্রীরা স্বামীর দুঃখ কষ্ট বুঝে না, এটি দুজকে যাইব, এতে কোনো সন্দেহ নাই। রমজানের রোজাও রাখতে পারবো, 12 মাস রোজা রাখতে পারবে, তার জান্নাত কপালে জুট না যদি স্বামী এর দুঃখ কষ্ট না বোঝে। মহিলা বেশি আজকে, এই জন্য মহিলার ওয়াজ শুরু করলাম। বেশি না? দেখছি রাস্তাঘাটে আইতাছে, মানে আইটা। আয়েশা বলেন আমি তাকায় রয়েছি, আমার চোখের সামনে বাহির থেকে প্রতিবেশী একটা ছাগল আইসা ঘরের ভিতরে ঢুকছে। কি ঢুকছে? ছাগল ঢুকে আমি যে রুটিটা বানায় থুইছি, রুটিটা টান্দা লয়ে গেছে। এখন যে আমি উঠমু, উঠটা যে নবীর কাছে যামো, আরে ওই যে উঠ মানে বকরি ছাগলের কাছে গিয়া রুটিটা রাখমো, চিন্তা করতেছে আমি উঠটা গেলে আল্লাহ নবীর কষ্ট হইব, ঘুম ভাঙে যাব। আবার রুটিও নিয়ে গেছে। তো এরই ভিতরে আয়েশা বলেন আল্লাহ নবীর ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পর আমি এবার দৌড় দিবার চিন্তা করছি, তাড়াতাড়ি গিয়া দেখি রুটিটা পাই কিনা। আল্লাহ রাসূল কয় আয়েশা কই যাও? আয়েশা কই যাও? ইয়া রাসূলুল্লাহ আমি কষ্ট করে আপনার জন্য একটা রুটি বানাইছিলাম, এই প্রতিবেশীর ছাগলে আয়েশা রুটিটা লয়ে গেছে গা, দেখে গিয়ে আনি আমি রুটিটা নিয়ে একটু পাই। আয়েশা বললেন, আল্লাহ রাসূল বললেন আয়েশা থামো, যাও গিয়া দেখো ছাগলে যদি টুকরা মুকরা কোনোটা ফালাইয়া দিয়ে তাহে লয়ে এসো, আর যদি না পাও প্রতিবেশী যে ছাগলের মালিক এর কিন্তু কিছু বইলা কষ্ট মষ্ট দিও না, কারণ সে তো ইচ্ছাকৃতভাবে ছাগলটা বাড়াইছে না, আর ছাগল সেটা হায়ওয়ান, বুঝছে না, এই রুটিটা লয়ে গেছে গা। এটারে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে আমি আদেশ প্রাপ্ত হয়েছি, প্রতিবেশী সুখে দুঃখে আমরা একজন আরেকজনের কাছে থাকব। সামান্য একটা রুটিকে কেন্দ্র করে প্রতিবেশীকে হেয় করে কথা বলবা না, প্রতিবেশীকে কোনো কষ্ট দিবে না। প্রতিবেশীরে কষ্ট দিলে জান্নাতে যাওয়া যাবে না। আয়েশা গো, যদি তুমি পাও রুটির টুকরা নিয়ে এসো, সাবধান প্রতিবেশীর ছাগল রুটি নেওয়ার কারণে প্রতিবেশীকে কোনো ধমক দিয়ে বা অপমান করে কোনো কথা তুমি বলবে না। এটা আমার নবীর শিক্ষা, বুঝাতে পারছি? আর আমাদের ক্ষেতের মধ্যে গরু যদি কোনো একটা দড়ি সিরা গিয়া ধান ক্ষেতের মধ্যে পড়তে পারে, এটা লিয়ে মার্ডার। এই তোর গরু আমার ক্ষেত খাইলো কে রে? ভাই ভাই কই তারস না কে রে? গরু গেছে খেত, গরু নিয়ে বাড়িতে বাইন্দা থুয়ে দিছে, গরু দেয় না। ভাই গরুটা দেলাও, আমি রশিটা সিরাই বসছে, তোর গরু আইলো করে দিতাম না। এইগুলো নিয়ে সমাজে ঝগড়া হয়, মারামারি হয়, খুনাখুনি পর্যন্ত হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা দিছে? গরু ছাগলের কেন্দ্র করে প্রতিবেশী নিজেদের মধ্যে ঝগড়া সৃষ্টি করে তোমরা একজন আরেকজনকে কষ্ট দিও না, কারণ প্রতিবেশীর হক রক্ষা করে চলা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহ রাসূল বলেন, জিব্রাইল যখন আমাকে প্রতিবেশীর হক শোনাচ্ছিল, মনে হয়েছিল প্রতিবেশীকে আমার ওয়ারিস বানায় দেয় কিনা। প্রতিবেশীর গুরুত্ব অনেক বেশি। সবাই সাবধান থাকবেন। নামাজ রোজা ঠিক আছে, মাঝে মধ্যে বেড়াগিরি দেখাইতে গিয়ে প্রতিবেশীর উপরে আক্রমণ করেন, প্রতিবেশীকে অ্যাটাক করেন, আপনি অনেক বীর বাহাদুর। মসজিদ ঠিক, মাদ্রাসা ঠিক, নফল নামাজ ঠিক, নফল রোজা ঠিক, দান খায়রাত সব ঠিক আছে আপনার, কিন্তু আপনার একটা দোষ আছে, দুষ্ট হলো বেড়াগিরি করেন, প্রতিবেশীর উপরে মাতবরি করে প্রতিবেশীকে আপনি কষ্ট দেন, যন্ত্রণা দেন, জ্বালা যন্ত্রণা দেন। আপনি হাজারো আমল করার পরেও এই আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আর মহিলারা যারা স্বামী কিন্তু নিকটতম সবচেয়ে কাছের প্রতিবেশী হইল স্বামী। যারা স্বামীরে জবান দিয়া কষ্ট দিব, প্রতিবেশী অতি প্রতিবেশী সবাইকে যারা জবান দিয়া যেসব নারীরা কষ্ট দিব, তারাও জান্নাতে যেতে পারত না। মা বোনদেরকে বলি, আপনি স্বামীটারে বেশি কষ্ট দেন। বোঝানোর জন্য আরেকটা হাদিসের অংশ বিশেষ বলে ফেলি, বলবো? আজকের ওয়াজগুলো তিতা তিতা হইতেছে না? লাস্টে একটু মিডা দিমো তো।
আমি একবারে তিতা দিলে লাস্টে একটু গুড় বা মধু দিয়ে যাই, দিতাম, হ্যাঁ দিয়ে যাও, একটু তিতা লাগবো। সবসময় মিডা ওয়াজই তো করি, কিছু তিতা ওয়াজের দরকার আছে, সমাজ সংস্কার করার দরকার আছে। শুধু নামাজ রোজার কথা বললাম, আমার নবী কি শুধু নামাজ রোজা নিয়ে আসছিলেন না আরও অনেক কিছু নিয়ে আসলেন? দেখেন তো দেখি, আপনার নামাজ রোজাও তো শেষ একটা মাত্র খারাপ আচরণের কারণে। কারণ একজন মুসলমানকে কষ্ট দেওয়া কাবা শরীফকে ভেঙ্গে ফেলার চেয়েও বড় অপরাধ। মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। আয়েশা সিদ্দিকা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সাথে আছেন তার স্বামী আলী, সঙ্গে আছেন দুইটা ছেলে হাসান হুসাইন। কয়জন তারা? 4 জন। চলছিলেন হেঁটে হেঁটে আমার নবীর বাড়িতে যাবেন। ফাতেমা তো বাবার ঘরে যাইবেন, আর আলী হিসাবেই তিনি শ্বশুর বাড়িতে যাবেন, হাসান হুসাইন হিসাবেই নানার বাড়িতে যাবেন। ঠিক আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই মুহূর্তে প্রিয় নবী রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন নাতি মেয়ের জামাইরে দেখলে সবসময় ভালো দেখা যেত। আর ফাতেমাকে তো অনেক বেশি আদর করতেন। ফাতেমারে দেখলে আমার নবী এমনি খুশি হয়ে যেতেন। হাসান হুসেনকে দেখলে তো একেবারে কোলে নিতেন। আর হাসান হুসেনকে এত ভালোবাসতেন, নামাজ পড়া অবস্থায় তারা আমার নবীর কান্ধ গিয়ে উঠত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ঘর থেকে বেরোইলেন, ফাতেমা বাড়ি থেকে ঢুকবেন। আমার নবীর মনটা ওই দিন ভালো না। আব্বাকে সালাম দেওয়ার পরে আব্বা তো সালামের উত্তর দিবেন, এটাই স্বাভাবিক। অন্যদিন ফাতেমা আসছো মা, কি খাইবা, কি আনবো, কথার কথা। আর নাতি আসলে তো হাসান হুসাইন ভাইয়া তোমরা কি খাইবা, কথার কথা। আমরা যেভাবে নাতিদেরকে ডাকি, নবী ভাইয়া ডেকেছেন কিনা আমি জানি না, আমরা যেভাবে ডাকি সেটা বলছি। কি খাইবা, নাতি কি আনমো, সরাসর যাইতাছি, মিষ্টি আনমো নাকি লাড্ডু আনমো নাকি সন্দেশ আনমো? না না, দাদার মনটা তো একবারে বড় হয়ে যাবে না। আমরা জানি যে ধনী লোকের হাতি আর গরিবের নাকি নাতি, ঠিক আছে না? কিন্তু ওই দিন আমার নবীর মনটা খুব বেশি ভালো না। ফাতেমার দিকে তাকাইছেন ঠিকই, যাও ঘরে যাও, মনটা ভালো না। নাতি দুইজনের দিকে তাকাইলেন, কিন্তু মনটা ভালো না। আমার নবীর মনের বিষয়টা, দুঃখটা কেউ না বুঝলেও ফাতেমা কিন্তু সবার আগে বুঝতেন। কি ব্যাপার আব্বু, আপনার চেহারাটা আজকে মলিন। অন্যদিন আমাকে দেখলে আপনার চোখে মুখে হাসি ফুটে, অন্যদিন আলীকে দেখলে চোখে মুখে হাসি ফুটে, অন্যদিন হাসান হুসাইনকে দেখলে আপনার চোখে মুখে হাসি ফুটে। আব্বু আপনার মনটা আজকে অনেক খারাপ। নবী বলেন ফাতেমা ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, পরবর্তীতে কথা হবে না। ফাতেমা নাচুরবান্দি, আব্বু আপনার মন খারাপ রেখে আমি ঘরে যেতে পারি না। আব্বু আপনার মনটা কেন খারাপ সেটা আপনি আমার কাছে দয়া করে বলুন। মেয়েরা বাবার দুঃখ ছেলেদের আগে বুঝে, বুঝে কি বুঝে না। ছেলেটা বাবার দুঃখ বুঝলো না, কিন্তু মেয়েটা বাবার দুঃখ ঠিকই বুঝে। হযরতে ফাতেমা বললেন আব্বু মনের কি সমস্যা, আমার কাছে না বললে আমি ফাতেমা ঘরে যাব না। রাসূল বলেন ফাতেমা গো, তুমি যেহেতু আমাকে বাধ্য করতেছো বলার জন্য বলি, আমার উম্মতের মহিলাদের কিছু আযাবের দৃশ্য আমার চোখে ভাসতেছে, সেটা আমি এখন মনে করেছি। আমার মনে হয়ে গেছে পুরুষ যেমন আমার উম্মত, নারীরা তারাও আমার উম্মত। আমার উম্মতের নারীদের আযাব, তাদের কষ্ট আমি নবী সহ্য করতে পারতেছি না। আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি কিছু কিছু মহিলাদেরকে সেখানে আমার স্বচক্ষে আমি দেখে আসছিলাম। তাদেরকে বিভিন্নভাবে আযাব দেওয়া হচ্ছিল।
এর মধ্যে একজন মহিলাকে আমি দেখতে পেয়েছিলাম, তার জিহ্বাটার মধ্যে ধরে লম্বা করে রাবারের মতো লম্বা করে তাকে উপরে একটা জায়গাতে লটকিয়ে রাখা হয়েছে। তার নাক আর মুখ দিয়ে কাতরান নামের এক ধরনের গরম তেল, আলকাতরার মতো গরম তেল তার মুখ দিয়ে ঢুকানো হইতেছে। সেই গরম তেল নারী বুড়ি সহ পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে আসতেছে গো ফাতেমা। এরকম শাস্তি দেখে আমার সহ্য হইতেছে না, মনটা আমার খারাপ। ওই মহিলাগণকে কিভাবে সেই কঠিন শাস্তি থেকে রক্ষা করা যায় সেই পদক্ষেপ নেয়ার জন্য আমি ব্যস্ত হয়ে পড়েছি। এই জন্য তুমি আমার মনের মধ্যে কোনো আনন্দের ছিটাপাটাও দেখতে পাচ্ছ না। আমি এখন আনন্দে নাই, আমি বড় কষ্টে আছি। সেই জন্য আমার মনের, আমার চেহারার মধ্যে তুমি বিরক্তির, কষ্টের ছাপ তুমি দেখতে পাচ্ছ ফাতেমা। তাহলে এবার তুমি যাও, পরবর্তীতে তোমার সাথে আমি কথা বলবো না। ফাতেমা বলেন, আব্বু আরেকটা বিষয় বলে নেই। ওই মহিলাকে, যেই মহিলার জিহ্বা লম্বা করে তাকে উপরে লটকিয়ে রাখা হয়েছে, তার মুখের ভিতরে গরম তেল ঢুকিয়ে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। নারী বুড়ি সহ সে গরম তেল পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে আসতেছে। নবী গো, ওগো আব্বাজান, দয়া করে ওই মহিলার পরিচয়টা যদি আপনি দিতেন। রাসূল বলেন, ফাতেমা, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলাম ওই মহিলার পরিচয়। জিবরাইল সেই মহিলার পরিচয় দিতে গিয়ে বলছেন, সেই হইল দুনিয়ার ওই সমস্ত মহিলাদের একজন মহিলা, যে সমস্ত মহিলারা জবান দিয়া তার স্বামীরে, তার জামাইরে কষ্ট দেয়। যে সমস্ত নারীরা এই জিহ্বা দিয়া, জবান দিয়া স্বামীরে কষ্ট দিবে, আলমে বরজক থেকে তার জিহ্বার মধ্যে ধরে উপরে লটকিয়ে রাখা হবে। তার মুখের ভিতরে গরম তেল, আলকাতরার মতো এক ধরনের গরম তেল ঢুকিয়ে দেওয়া হবে। নারী বুড়ি সহ পায়খানার রাস্তা দিয়া সব কিছু নারী বুড়ি বের হয়ে আসবে। তার দুইটা হাত বুকের দিক থেকে ঢুকাইয়া তার পিঠের দিক থেকে বের করে দেওয়া হবে। এই শাস্তি ওই নারীর বিরুদ্ধে, যেই নারী তার স্বামীর জবান দিয়ে কষ্ট দেয়, ওই নারীর বিরুদ্ধে এই শাস্তিটা টানা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। নাউজুবিল্লাহ বলতেন না? শব্দ মহিলাদের বিরুদ্ধে যাইতেছে গো। আপনারা অনেক খুশি হইতেছেন না? আপনারা খুশি হইতেছেন না? ধর্ম মানে এরারে তো দূরছি একটু দুর্বল, আপনার হারাস দেয়া দুর্বল, সারাসারি নাই। প্রতিবেশীরে কষ্ট দিলে দুজকে যাইব। আপনার স্ত্রী আপনার প্রতিবেশী না? প্রতিবেশী না? অযথা গিয়ে আল্লাহ ফাজন দিয়ে গেলে ফিটাইবেন বিনা কারণে, সকালে দুপুরে 3 বার ফিটাইবেন আপনি। আর বিজ্ঞজনের মতো, পণ্ডিতদের মতো বলবেন বউ না ফিটাইলে বউ বালা তাই না, সারাক্ষণ ফিটাইবেন। আপনি বউরে বিনা কারণে পিটাইয়া জান্নাতও যাইবেন গা, আল্লাহ রাসূল কত তুমিও যাইতারত না। মহিলাদেরকে কেন বলছি? কারণ মহিলারা অনেক সময় স্বামীর দুঃখ কষ্ট বুঝে না। স্বামীরা বাহির থেকে এত পরিশ্রম করে আসছে, আসার পরে স্বামীটারে ঠিকই কষ্ট দেয়, অনেক রকম কষ্ট দেয়, অনেক রকম কষ্ট দেয়। এটা নারীরা বুঝে না। এরা মনে করে যে এইটা মনে হয় কোনো বিষয়ই না, স্বামীর সাথে এরকম 2-4টা কথা বলাই যায়। আস্তাগফিরুল্লাহ। আপনার স্বামী আপনার উপরে যদি অসন্তুষ্ট থাকে গো মা, কোনো কারণে যদি আপনার স্বামী আপনার উপরে অসন্তুষ্ট থাকে, আর এই অসন্তুষ্টি নিয়েই যদি আপনি কবরে যান, তাহলে মনে রাখবেন আপনি জান্নাতের আশাও করতে পারবেন না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা অনেক গুরুত্ব দিয়েছেন। তাহলে প্রতিবেশীর কষ্ট দেওয়ান নাকি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করুন? হ্যাঁ, ভালো ব্যবহার করুন। প্রতিবেশী না, শুধু একটা প্রাণীর সাথেও ভালো ব্যবহার করতে বলা হয়েছে। প্রাণীর সাথে, বিড়াল আছে না, বিড়ালের সাথেও ভালো ব্যবহার করতে। আমি কই আজকে দুপুরবেলা একটা ঘটনা ঘটছে, তো এটা আমার এখানে লেয়া নাই, এই দুপুরবেলার ঘটনার সাথে মিলাই বলে ফেলি। আমার ঘরের জানালার ফাঁক দিয়ে শুনি ঘুর ঘুর আওয়াজ হইতেছে। আমি বললাম কি হয়েছে? আমার 2 মেয়ে, আমার ছেলে, আমরা 3জন একসাথে খাইতে বসছি।
আমার ছোট মেয়েটাকে, আব্বু কুকুরে ঝগড়া করতেছে, কার সাথে করে, কয়েকটা বিড়াল ডে মেরে লেতেছে। পরে দেখলাম দুইটা কুত্তায় ধুইরা একটা বিড়াল ডে মানে কামড়দার ধুইরা একটা জারি মানে এভাবে। এক পর্যায়ে বিড়ালটা একেবারে মনে হয় যে মৃত্যুর পর্যায়ে চলে গেছে। আমার মা পরে, আমি তো খাইতে বসছি, হাতে খাবার, একটা লাঠি নিয়ে গিয়ে কুকুরে দৌড়াইছে আমার ঘরের পিছনে গিয়া, কিন্তু বিড়ালটা আর উঠতে পারতেছে না, কোন রকমের তাকায়া বাবা নিঃশ্বাস ফেলতেছে, শেষ করে ফেলছে প্রায় বিড়ালটারে, মরে নাই। আমার মেয়েটা, ছোট মেয়েটা, বাবা আমি কি বিড়ালটা নিয়ে আসি? কেন? নবীর সাহাবী তো বিড়ালটা যত্ন করছে, এটারে আমি বাঁচামো, আমি ফালমো। আমি বললাম মা এখানে গেলে জঙ্গল তো, ঘরের পিছনে মোটামুটি জঙ্গলের মতো, যদিও শহর, কাঠবাগান আর কি, কুকুর নিয়ে এসে তোমাকে অ্যাটাক করে খাইতে বসছি, কোনা বাবা তুমি অনুমতি দাও। আল্লাহর নবী না বিড়াল পছন্দ করছে, নবীর সাহাবী না বিড়ালটা যত্ন করছে, সমানে অজুরে কাঁদতে শুরু করছে আমার মেয়েটা, দুই চোখ দিয়ে তার পানি পড়তেছে বিড়ালটার জন্য। আমি বললাম এই বিড়ালটা কি তুমি পালতাকো না? পালতাম না। বাবা যে মায়ের মারছে বিড়াল করে, কান্না শুরু করছে। আমার তখন এই হাদিসটা মনে পড়ছে, আজকের ওয়াজে যে কমো এটা চিন্তা করি নাই, একটু বলে ফেলি। বিড়ালের একটা হাদিস বলবো। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকের ওয়াজ কিন্তু সব এলোমেলো এবং বিক্ষিপ্ত হইতেছে, তাই না? আমি কি এইভাবেই কথা বলি না, একটা বিষয়ের উপরে ধারাবাহিক কথা বলি। আজকে বিষয়ের বাইরে যাই নাই, কিন্তু আজকে ধারাবাহিকতা একটু কম হওয়ার কারণ আছে। আমার কানে একটা আওয়াজ হয়, কেড়ে জানি এই কানটা আমার কানের মধ্যে গেলে বাইরে যাচ্ছে, আমি স্বাভাবিক হইতে পারতেছি না, বুঝতেছি আর কি। ও আপনি তোর কথা কইতেছেন না? চাচা ভাবছিলাম আমার লোকে জিততে যাইতো, জিতাই দিলাম মিয়া, জান আপনি জিতছেন, চাচারে জিতাই দিলাম। আমার কথা কি বুঝতে অসুবিধা হইতেছে বাবা? মানে অসুবিধা হলে বলবেন, আমি রিপিট করব, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আরে বাবা রে বাবা, এই বেটা কত চালাক, চিন্তা করছে, একজনের চার একজন চালাক কইতাছে। আমি গণ কথা কইতাম তাইলে হেডা কারণ হয়তো না। চাচার একটা ফান দিয়ে সেটা ফান খাইনি দিয়ে যাও, একজন একটা ফান দিয়ে আমার চাচা ফান খাইন, একটা ফান দিয়ে চাচার, একজন চাষে ফান কই, একজন একটা ফান দিয়ে বেটার বুদ্ধি আছে আসলে, এ বেটার বাপও বুদ্ধিমান আছে। হ্যাঁ, ও আচ্ছা, থাক থাক থাক, আমার দাঁত বলে নাই চাচা, থাক। এই হাদিসটা শোনেন, শিক্ষণীয় হাদিস, ভালো করে শোনেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ নাম শুনছেন নি আপনারা? সূর্যগ্রহণ শুরু হইলে, চন্দ্রগ্রহণ শুরু হইলে আমার নবীর একটা অভ্যাস আছিল, সোজা মসজিদে যেত গা। কি করতো? সাহাবায়ে কেরামও মসজিদে যাইতেন গা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমরা সূর্যগ্রহণের নামাজ শুরু করলাম নবীকে সঙ্গে নেয়া। আল্লাহর নবী নামাজ ইমামতি করছেন, নেতৃত্ব দিচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কেরাত পড়া শুরু করছেন সূর্যগ্রহণের নামাজে, মুসনাদে আহমদ থেকে বলছি হাদিস, এত লম্বা নামাজ নবী পড়তেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার মনে হইতেছে নবী মনে হয় আজকে আর রুকুত যাইতো না, মানে কাইল লাগতেছে, এত লম্বা কেরাত। পরে নবীজি রুকুতে গেছেন, রুকুতে যাওয়ার পর এমন লম্বা রুকু নবী দিছেন, আমার মনে হয়েছিল আজকে মনে হয় রুকু থেকে আর উঠতো না। তাহলে কত বড় লম্বা রুকু দিছে। এবার রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার মনে হয়েছিল আজকে মনে হয় নবী আর সেজদা করতো না, করবেন না। শেষ পর্যন্ত সেজদায় গেছেন। যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এত লম্বা সেজদা করলেন, আমার মনে হয়েছিল আজকে আর উঠবেন না। এইভাবে প্রত্যেকটা কাজই করলেন অনেক লম্বা, এইভাবে নবী 2 রাকাত নামাজ পড়লেন। তার মানে এত লম্বা নামাজ আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমার জিন্দগিতে পড়ি নাই। হাদিসটা আমি মাঝের অংশ কিছু রেখে দিব, কারণ সময় যাইতে যাইতে অনেক যাইতেছে গা। পরে যিনি আসছেন উনি এসে গেছেন, ওনাকে আর 10 মিনিট পরে নিয়ে আসবেন, আমি 1 ঘন্টা পরে করবো আর কি ইনশাল্লাহ।
তাড়াহুড়ো নাই আমার, কণ্ঠটা একটু ব্যথা, আস্তে আস্তে কথা বলতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে আমাদের জন্য কিছু দোয়া করলেন। দোয়া করে একটা বক্তব্য দিয়ে বললেন, আমার সাহাবীরা, আমি যখন মেরাজে গেছি, মেরাজে যাওয়ার পরে আমারে জাহান্নাম দেখানো হয়েছে। আমি যখন জাহান্নাম দেখছিলাম, আমি আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ এই জাহান্নাম থেকে আমাকে আমার উম্মতকে তুমি হেফাজত করিও। ভয়ঙ্কর মনে হয়েছিল জাহান্নাম। এরপরে আমাকে জান্নাত দেখানো হয়েছে। জান্নাতের যে গাছ বৃক্ষগুলো দেখছিলাম, ডালপালাগুলো দেখছিলাম হেলতেছে দুলতেছে, আমার মনে হয়েছিল এটার ভিতরে থাইকা যায়, যদি পারতাম তো এটার মধ্যে থাইকে হয়ে যাইতাম। এরপরে আমাকে আরেকটু সামনে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে একজন মহিলা দেখতে পাইলাম। খেয়াল করেন, কি হিমিয়ারি গোত্রের একজন টল ফিগারের মহিলা, অনেক লম্বা মহিলা। হিমিয়ারি গোত্রের, কোন গোত্রের? হিমিয়ারি গোত্রের একজন মহিলা দেখতে পেলাম, টল ফিগার। তাকে একটা খুঁটির মধ্যে হাত পা বাঁধা অবস্থায় রেখে দেওয়া হয়েছে। তার সামনে একটা বিড়াল, বিড়াল যেরকম রাগ করলে ফুট করে ওঠে না, ওই যে বিড়ালের হাদিসটা মনে হয়েছে দিকে কইতাছে আর কি, মাঝের অংশ রেখে দিছি। বিড়াল ফাঁত 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 করতেছে। কতক্ষণ পরে পরে ওই বিড়ালটা একটা লাফ দিয়া মহিলার নাকি মুখে গিয়া হাত পা মুখ দিয়ে এমনভাবে অ্যাটাক করে, মহিলার পুরাটা চেহারা রক্তাক্ত হয়ে যায়। হাত পাও বান্ধা অবস্থায় যদি বিলাই আসুর দেয় নাকে মুখের সমানে, কেমন কষ্ট লাগার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চলছে বিড়াল, এর অ্যাটাক চলছে। কতক্ষণ পরে পরে বিড়াল গিয়ে গিয়ে অ্যাটাক করে, আবার থামে, আবার অ্যাটাক করে, আবার থামে, আবার অ্যাটাক করে, আবার থামে। কিন্তু মহিলার ও আহ শব্দ বলা ছাড়া তার আর কোনো পথ খোলা ছিল না। সে আহ করতেছিল। কি লাভ হবে আহ করলে? হাত পা বাঁধা, আর সাধারণ ছোট চিকন রশি দিয়া বাঁধা না তো, ফেরেশতারা বাঁধছে। এই বাদ ফেরেশতারা না ছুটাইলে আর কেউ ছুটাইতে পারবে না। এই একটা কারণটা আমি বলতেছি। 2 নম্বর, আরেকটু সামনে গিয়া দা গোত্রের, মিমবানি দা একটা গোত্রের নাম, দা গোত্রের একটা পুরুষকে দেখতে পাইলাম। তার লাঠি দিয়া পিটানো হইতেছে, হাত পা বেঁধে তার বাধা, তার একজনের লাঠি দিয়ে বাড়ি দেয়, সে খালি ও আহ করে। কতক্ষণ পরে পরে একটা বাড়ি মারে, ফিটপাতার একটা বাড়ি মারে, ধপ করে আওয়াজ হয়, সে বড় কষ্ট পায়। কঠিন বিকট আওয়াজ হইতে আছে, আর সে শুধুমাত্র চিৎকার করতেছে, তার আর কোনো কিছু করার পথ খোলা ছিল না। রাসূল বলেন, ও আমার সাহাবারা, আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করছিলাম, ভাই জিবরিল, ও ভাই জিবরিল, ওই মহিলাটা কে যেই মহিলাকে বিড়াল দিয়ে আক্রমণ করানো হচ্ছে, যার হাত খুঁটির মধ্যে পা বাঁধা অবস্থায় বিড়াল দিয়ে তাকে কষ্ট দেওয়া হচ্ছে, বিড়ালটা বারবার তাকে আক্রমণ করতেছে, তার চেহারাটা ক্ষত বিক্ষত করে ফেলতেছে। ওই মহিলাকে, তার বাড়ি কোথায়, সে কি করে, কোন অপরাধের কারণে আজকে তাকে বিড়াল এইভাবে আক্রমণ করে কষ্ট দিতেছে, তার পরিচয় দাও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো এই মহিলা, হিমিয়ারি গোত্রের সুন্দরী মহিলা, যেই মহিলা জীবনে দুনিয়াতে বেঁচে থাকতে সেই মানুষরে যেমন কষ্ট দিত, বিড়াল রেও কষ্ট দিত। ঘরের ভিতরে বন্দি করে রাখত, বিড়ালের উপযুক্ত খাবারটা দিত না, বিড়াল কাটা খাইতে পছন্দ করে, কাটা বিড়ালকে দিত না, বিড়ালকে নানানভাবে কষ্ট দিত, তার সামনে খাবার কোনো সময় পরিবেশন করত না, এমনকি ঝুটা খাবারটাও বিড়ালকে দিতে চাইত না। এই বিড়ালটারে তার জিন্দিগিতে জীবনে বহুত কষ্ট দিছে,
যেই বিড়ালটাকে ওই মহিলা কষ্ট দিছে ওই বিড়ালটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নেওয়ার জন্য এখানে লাগাইয়া দিয়েছে। আলমে বরজকের একটা জায়গায় ওই বিড়ালটা তাকে আক্রমণ করতেছে, একেবারে কিয়ামত পর্যন্ত টানা সে প্রতিশোধ নেবে। এই বিড়াল বারবার তার চোখ আর মুখের মধ্যে নখ দ্বারা আক্রমণ করবে। এই আক্রমণ টানা কিয়ামত পর্যন্ত করতে থাকবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। একটা বিড়ালরে কষ্ট দেওয়ার কারণে যদি এমন শাস্তি আপনার পাওয়া লাগে, একজন মুসলমানরে কষ্ট দিলে আরো কত শাস্তি পাবেন। আল্লাহর নবীর হাদিস কিন্তু সেটা আমি সহিহ বুখারী থেকে পড়ছিলাম। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকার মুসলমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তির আক্রমণ থেকে, অনিষ্টতা থেকে, কষ্ট থেকে, হাতের কষ্ট, জবানের কষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। ওই ব্যক্তি খাঁটি মুসলমান, যেই মুসলমান অন্য মুসলমানকে হাত দ্বারা কোনো কষ্ট, মুসলমান যেই মুসলমান তার জবান দিয়া গালি দিয়া অন্য মুসলমানকে কষ্ট দেয় না। যেই ব্যক্তি তাহলে হাত দিয়ে মানুষকে আঘাত করে, বিনা কারণে আঘাত করে কষ্ট দেয়, যেই মুসলমান মূলত বিনা কারণে জবান দিয়া মুসলমানরে গালি দেয়, কষ্ট দেয়, আল্লাহর নবীর বক্তব্য অনুযায়ী সে খাঁটি মুসলমান না, সে খাঁটি মুসলমান কখনো হইতে পারে না। আপনারা কইবেন এটা কি ওয়াজ করতেছে আজকে, কে গালি দেই, কে থাপ্পড় দেই? এই দুষ্টা অনেকের ভিতরে আছে। থাপ্পড় দিতে লেবেটাগিরি, রিক্সাওয়ালারে থাপড়াই দিচ্ছে, বেটা কেটা কইছে 30 টাকা ভাড়া এন থেকে সারা জীবন 25 টাকা দিয়ে। আপনি ফুরাই আইছেন না, আপনি আয়া 6 মাস আগে 25 টাকা দিয়েছিলেন, আজকে 25 টাকা দিয়ে দিলেন। এবার স্যার 25 টাকা ফুসে না, আলুর দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, এখন 30 টাকাই নিব। 30 টাকা চাওয়ার কারণে আপনি থাপড়ায় তার কান ফুটি ফাড়াইয়া দিয়ে দিলেন। আপনি এখন এই বেড়া আমার সিনোস, আমি খেড়া, আমি এই গ্রামের মাতব্বর, আমার উপরে কথা বলার মতো কেউ আসে রে, থাপড়ায় কান ফুটি ফাটাইলাম। ভাই আপনি আমার টেহাটা দিলাম 30 টাকা দেন, এর কমে নিতাম না। যখন 30 টাকা দেন এই কমে নিতাম না, টেহাও 25 টাকা ফেরত লইছে, ফেরত না লইয়া থাপ্পড় আর 2 সেটটা বাড়াইয়া দিয়ে ছেড়ে দিছে। আপনি নামাজ পড়ছেন দুপুরবেলা, জুমার নামাজ, রাত্রিবেলা তাহাজ্জুদ করছেন, সবই করছেন, পরের দিন মারা গেছেন, আপনি দুজকে যাবেন। কই যাবেন বলেন, কই যাবেন? বেড়াগিরি, এটার নাম ইসলাম না, এটার নাম ইসলাম না। আপনি তার প্রতি তো সদয় হওয়া দরকার ছিল। গরিব মানুষ, চালের দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, আলুর দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, রসুনের দাম বাড়ছে, 5 টাকা ভাড়া বেশি চাইছে। আপনি এত লাগলেন কেন? শুধুমাত্র আপনি যে রিক্সাওয়ালারে কষ্ট দেন বিষয়টা কিন্তু এরকম না। রিক্সাওয়ালাও অনেক সময় যাত্রীদেরকে কষ্ট দেয়। হ্যাঁ রে, অত দরল লাগবে, ফুরাইয়া উঠছে না দীক্ষা 10 টাকার ভাড়া 50 টাকা, এরকম করে কিনা? ওই তেমনি একটা গল্প, কিও গল্পের ওয়াজ দিবারিছে 2002 সাল, কত তাহলে কয় বছর আগে? 22 বছর আগে না? এটা রেকর্ড হইতো না, এই এটা রেকর্ড হইতো না। 2000 রেকর্ড হইলেও এটা ফেসবুকে যাইতো না, ঠিক আছে? এটা আমার পার্সোনাল লাইফের কথা। আমার নানার বাড়ি কলিয়ারসরের ৬৬ ইউনিয়নের মাটিকাটা গ্রামে, বুঝছেন? আমি সালোয়াতে আমার ফ্যামিলির লিয়ে বেড়াইতাম যাবো, আমার স্ত্রী, তখন তো আমি নতুন বিয়ে করছি, বুঝছেন না? বৃষ্টির দিন দাওয়াতে যাইতেছি ভাই, সত্য কথাটা কইতাছি ভাই, শিক্ষণীয় বিষয়। নতুলুম করে তাদেরকে কষ্ট দেয়, যে সব যাত্রীরা কম ভাড়া দিয়া রিক্সাওয়ালাদেরকে কষ্ট দেয়, আল্লাহর রাসূলের ভাষায় তারা কেউ খাঁটি মুসলমান না। বুঝাইতে পারছি কথাগুলো? ওটা তো শেষ হয়েছে না। ওই যে লম্বা মহিলারে বিড়ালে কামড়াইতেছে না কেন? সে বিড়ালরে কষ্ট দিত। একটা বিড়ালরে কষ্ট দিলে যদি এত শাস্তির ভয়ানক চিত্র আল্লাহর নবী দেখে থাকতে পারেন, একজন মানুষের কষ্ট দিলে কেমন শাস্তি পাওয়ার কথা, নাউজুবিল্লাহ বলবেন না? লম্বা একটা পুরুষ মনে আসেনি যে মানে আল্লাহ ফাজুন দিয়া যারে ফিডাইতেছে, আছে আছে, এটা কইলে রাগটা করে না। আছে কিছু লোক, আল্লাহ রাসূল বলেন ভাই জিবরাইল, ওই লোকটা কেডা?
ইয়া রাসূলুল্লাহ মদিনায় বাড়ি, দাদা গোত্র তার বাড়ি। কোন গোত্র? মিম বানি দাদা, রাজুলুম মিম বানি দাদা, দাদা গোত্র তার বাড়ি। তো এরা লাড়ি দিয়ে ফিরাইতেছে কেরে? কয় হ্যাঁ, মানুষের লাড়ি দিয়ে কষ্ট দিত। কি দিত? লাঠি দিয়ে কষ্ট দিত। লাঠি দিয়া তার একটা কষ্টের কথা উল্লেখ করছে, হাজিদের মাল লাঠি দিয়ে এইভাবে টেনে টেনে, হাজিরা ঘুমাই রয়েছে, টেনে টেনে তার কাছে লিয়ে করতে হবে। কার মাল? হাজিদের মাল। সে হাজিদের মাল লাঠি দিয়া যখন বুঝে ফেলতো লাঠি টান্দা লইতো, না এটা আমি হাত দিছি না, তো লাঠি দিয়ে দিত আর কি। হাজিদের মাল চুরি করত। ব্যাখ্যার মধ্যে হাজিদের কথা বললাম, যে কোনো মুসলমানদের মাল লাঠি দিয়ে দিয়ে টাইনা আনবে মানুষ, লাঠি দিয়ে ক্ষেতের আইল কেটে ফেলবে, লাঠি দিয়ে পানি চাইরা দিবে, আসেনি আরেকবার ক্ষেতের পানি চাইরা দিয়ে ফাঁকটা ফার মাইরা দিয়ে পানিটা চাইরা দিয়ে করে, এবার পানি দিয়া মাত্র এরিকেটটা লাগাইয়া ভরপুর পানি দিছে, লাঠি লুয়ে গিয়ে খুসাদা ফার দিয়ে গিয়া ছিদ্র করে দিয়ে পড়ছে, এবার ক্ষেতের সব পানি আপনার ক্ষেতে বিদায় পড়ছে। এরকম আছে? আপনাদের এলাকায় তো কৃষি কম, বুঝবেন কম, কৃষি কম, কি বেশি আছে না? আরে না, আমরা এলাকার তুলনায় কিচ্ছুই নাই, একজনের কয়খানি ক্ষেত আছে আমাদের, ঠিক আছে না? এ তো মাঠই নাই, চকই নাই। আর আমার এদিক থেকে, আমার বাড়ির থেকে একটা চকের দিকে তাকাইলে এদিকে যাইব হবিগঞ্জ, হবিগঞ্জ থেকে সুনামগঞ্জ যাইব, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অঞ্চল থেকে। আমাদের হাওড়টার দিকে চাইলে তো সুকে ঝিল্লি মারে, বুঝছেন না? মানুষের শত শত কানি জমিন অনেকের, এজন্য আমাদের এলাকাতে জমিনে মানুষ একটু যত্নবান বেশি। আপনারা সাধারণত কৃষক পাশাপাশি ব্যবসায়ী, সরাসরি মানুষটাই হাওলা বুঝছি, আপনাদের গরিব লোক বলতেছি না, ধনী হই আপনারা, ব্যবসায়ী আর কি। আপনারা সরাসরি মানুষ ব্যবসায়ী, টাকা পয়সা নগদ পয়সা আছে। আর আপনাদের এলাকার ব্যবসা, মুরগির ব্যবসাটা ভালো জমজমাট ব্যবসা, মুরগির ব্যবসা, ডিমের ব্যবসা, ঠিক আছে না? এগুলো আর মাছের ব্যবসা, কিসের ব্যবসা? এজন্য আপনাদের পয়সা বেশি কিন্তু ক্ষেত কম। এই লাঠি দিয়া যারা মানুষের ক্ষতি করে, মানুষকে কষ্ট দেয়, খুসা দিয়া মানুষের জমিনের পানি নিয়ে নেয়, লাঠি দিয়া যারা মানুষকে কষ্ট দেয়, তাদেরকে হাত পাও বাইন্ধা ওখানে আল্লাহর পক্ষ থেকে লাঠি দিয়ে বাইরে নইব। তার মানে আমার মূল কথা হইল যে মুসলমানকে কষ্ট দিলে এবাদত, নামাজ, রোজা কি হয় না? কবুল হয় না। আজ থেকে বিষয়টা ইনশাল্লাহ সবাই আমরা মাথায় রাখবো, যে আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, জাকাত দিব, আমরা প্রতিবেশীকে কষ্ট দিব না, কোনো স্বামী স্ত্রীকে কষ্ট দিব না, কোনো স্ত্রী স্বামীকে কষ্ট দিব না, আমরা ইচ্ছাকৃতভাবে কোনো প্রাণীকেও কষ্ট দিব না। একটা বিড়ালকেও যদি আপনি বিনা কারণে কষ্ট দেন, এই বিড়ালটা হাসরের ময়দানে প্রতিশোধ নেবে। কি নেবে? প্রতিশোধ নেবে। বিনা কারণে কুত্তারে ফিডান না, আপনি বিনা কারণে কুত্তা ফিডান, এরও প্রতিশোধ নেব। হ্যাঁ, কিছু কুকুর আছে যার উপরে শয়তান ভর করে, সেটার বিষয়ে অন্য নির্দেশনা আছে। এই কালা একটা কুত্তা যে আছে না ভাই, কালবুল আসওয়াদ শাইতানুন কথাটা আছে না, ওই কুকুরের ব্যাপারে অন্য মাসালা আছে আবু দাউদ শরীফে, সেই কুকুরের ব্যাপারে অন্য কথা আছে। কিন্তু নর্মালি একটা কুকুরকে আপনি বিনা কারণে পিটাইবেন, আপনাকে এই কুকুরের দ্বারা আপনার কাছ থেকে প্রতিশোধ নেওয়ানো হবে। বিড়ালকে পিটাইবেন, বিড়াল দ্বারা আপনার কাছ থেকে প্রতিশোধ নেওয়ানো হবে। এই জন্য আমি যেই কথাটা বলছিলাম যে আমরা নামাজ রোজা ঠিক রাখবো, আমরা প্রতিবেশীকে কষ্ট দেব না। যদি নামাজ, নফল নামাজ কমও হয়, নফল নামাজ যদি একটু কমও হয়, রোজা যদি একটু কমও হয়, প্রতিবেশীর সাথে যদি ভালো আচরণ করা যায়, আপনি জান্নাতে যাইতে পারবেন। আর নামাজ রোজা অনেক বেশি, নামাজ বেশি, রোজা বেশি, ইবাদত বেশি, সাদাকা বেশি, তাহাজ্জুদ বেশি, সবই বেশি, কিন্তু আপনি প্রতিবেশীরে জবান দিয়ে একটু একটু কষ্ট আপনি দেন, আপনি মনে রাখবেন এইসব ইবাদতের মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন না। বিষয়টা ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? আজকে থেকে প্রতিবেশীর প্রতি যত্নবান হব তো ইনশাল্লাহ। প্রতিবেশীর প্রতি যত্নবান হব, একজন প্রতিবেশীকেও আমরা কষ্ট দিব না, আমরা ভালো আচরণ করব। নারীদেরকে বলি, স্বামীর সাথে কোনো সময় দুর্ব্যবহার করবেন না। আপনার স্বামী আপনার জন্য জান্নাত, আপনার স্বামী আপনার জন্য জাহান্নাম। মাথার ঘাম পাতায় ফেলে যে স্বামী বাহির থেকে অর্থ কামাই করে আপনার জন্য বাজার সদাই নিয়ে আসে, কাপড় চোপড় নিয়ে আসে, আপনার জন্য অনেক অলংকারাদি নিয়ে আসে, সেই স্বামীটারে জবান দিয়ে কষ্ট দিলে আপনি জান্নাতের আশা করতে পারেন না। যে কথাগুলো বললাম অনেক গুরুত্বপূর্ণ কথা।